এখন হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসটা যে কেউ করতে পারে, ওকে, যে ক্যান প্রিপেয়ার এনি ওয়ান, যে কাউকে কি করতে পারে, প্রিপেয়ার করতে পারে, তাহলে ওটাকে আমরা কি বলতে পারি স্ট্যান্ডার্ড ইংলিশে? ইউনিভার্সাল অ্যাবিলিটি। কি বলতে পারি? এটাকে আমরা অন্যভাবে কি বলতে পারি? ইউনিভার্সাল অ্যাবিলিটি। অর্থাৎ যে কেউ যে কোনো কিছু করতে পারলে ওটাকে কি বলবো? ইউনিভার্সাল অ্যাবিলিটি। ওকে, এটা মনে রাখবেন, তাহলে হচ্ছে কি প্যারাফ্রেজ করতে কি সুবিধা হবে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে, তাহলে আমরা এখন যদি কি লিখি যে some individuals maintain that uh, okay, যে proper, ভাইয়া রেকর্ড কি চালু করছেন? হ্যাঁ, রেকর্ড চালু। পেডাগোজিক্যাল ট্রেনিং, ট্রেনিং অথবা আমরা এখানে কি বলতে পারি? গাইডলাইন। হ্যাঁ, অথবা কি বলতে পারি? ইনস্ট্রাকশনও কি বলতে পারি? ইনস্ট্রাকশন। ওকে, ইনস্ট্রাকশন। আচ্ছা, আম, তাহলে কি বলতে পারি? ইনস্ট্রাকশন ইজ ইজ তাহলে হচ্ছে কি, আমরা এর আগে ক্লাস 5 থেকে ক্লাস করছি, ক্লাসগুলো আমাকে দিয়েন পূর্বের, আপনি আমাকে নক দিয়েন, নক দিলে হচ্ছে আমি আপনাকে দিয়ে দিব। আপনি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক দিন, তাহলে আমি আপনাকে দিয়ে দিব। আচ্ছা, ইজ জি দ্য স্যার। কি টু, আচ্ছা দরকার না, ইজ দ্য কি টু মেকিং এনিওয়ান অ্যাজ অ্যান এফেক্টিভ টিচার। ওকে, আচ্ছা, ওকে। এখন এরপর আমাদের কোশ্চেন কি জিজ্ঞাসা করছে? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এখন হচ্ছে কি আমি এটার সাথে এগ্রি হতে পারে, ডিসএগ্রি হতে পারে, সেটা হচ্ছে কি প্রত্যেকের কি ব্যক্তিগত হচ্ছে কি ব্যক্তির উপর নির্ভর করে। যদি আপনি কি এগ্রি হন সিম্পল ওয়েতে, বুঝতে পারছেন, আপনি যখন অনেক লিখতে পারবেন তখন হচ্ছে আমরা কি আরো অ্যাডভান্সড ওয়ে দেখাবো। বাট আপাতত যদি আপনি এগ্রি হন এই কথার সাথে, তাহলে হচ্ছে কি আপনি কি বলতে পারেন যে আই অ্যাম আ স্ট্রং অ্যাডভোকেট অফ দ্য ভিউ। আই এম আ স্ট্রং অ্যাডভোকেট অফ দ্য ভিউ। যদি আপনি কি এগ্রি হন, ডু ইউ এগ্রি ও ডিসএগ্রি থাকে, তাহলে আপনি কি বলতে পারেন? আই এম আ স্ট্রং অ্যাডভোকেট কি অফ দিস ভিউ। বুঝতে পারছেন, আপনি এটা বলতে পারেন। আর যদি হচ্ছে কি আপনি ডিসএগ্রি হন, আর যদি কি আপনি ডিসএগ্রি হন, তাহলে আপনি কি বলতে পারেন? যে হচ্ছে কি, যে I disagree with this statement simply. I disagree with this statement অথবা কি with this viewpoint. ওকে, সামনে হচ্ছে কি আরো বিভিন্ন ধরনের কি আমাদের এসে আছে। আজকে আপনাদের কি এসে টাইপগুলোর সাথে হচ্ছে কি পরিচয় করিয়ে দিব। এসে টাইপগুলোর সাথে কি আজকে আমাদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এরপরে এটা দেখেন। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখেন, অনেক সুন্দর কোশ্চেন। এই যে কোশ্চেনটা দেখেন, সাম সে দ্যাট বিকজ দ্য ইন্টারনেট হ্যাজ মেড আ লট অফ ইনফরমেশন অ্যাক্সেসিবল, ইটস নট ইম্পর্টেন্ট টু লার্ন ফ্যাক্টস রিলেটেড টু হিস্ট্রি অর সায়েন্স এনিমোর। ওকে, পরের উইন্ডোটা আসেনি। স্যার আসে নাই তো। আসে নাই? না, পরের উইন্ডোটা আসেনি, ফটো। ভাই এটা ফটো রুমে চলে গেছে আপনার উইন্ডোটা। আচ্ছা আচ্ছা, ওটা রিমুভ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে তাই না? ঠিক আছে, এবার ঠিক আছে। জি ওকে, স্যার। জি দেখেন, দেখেন
যে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা এটা, সাম সেই দ্যাট বিকজ দ্য ইন্টারনেট হ্যাজ মেড আ লট অফ ইনফরমেশন অ্যাক্সেসিবল, ইটস নট ইম্পর্টেন্ট টু লার্ন ফ্যাক্টস রিলেটেড টু হিস্ট্রি অর সায়েন্স এনিমোর। ওকে, যেহেতু কি আমাদের ইন্টারনেট কি অনেক হচ্ছে ইনফরমেশন কি আমাদের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, তাই হচ্ছে হিস্ট্রি সম্পর্কে অথবা ফ্যাক্টস সম্পর্কে জানাটা কি ইম্পর্টেন্ট না। তাহলে দেখি সবাই একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন সবাই নিজ নিজ থেকে একটু ট্রাই করেন। না মোবারকের বাপ কোনে যায়? হ্যাঁ। কই লেখেন আপনারা, এত টাইম লাগে? এত টাইম লাগলে তো হবে না, এত টাইম লাগলে তো হবে না। স্যার কতটুকু লিখবো? এই যে এতটুকু পর্যন্ত লেখেন। Some claim that learning historical and scientific facts, okay, is no longer important, Sundar, because the internet has made a lot of information available, Sundar. I am strongly advocate of this statement. Okay, একটু ভুল আছে। I am a strong advocate বলতে হবে। I am a strong advocate. Strongly advocate হয় না। বুঝতে পারছে সিয়াম? আবার আবার এমনিতে ভালো, এমনিতে ভালো। আরো লেখেন।
আচ্ছা দেখেন, অনেকে হচ্ছে অনেক টাইম লেগে যাচ্ছে আমাদের কি সাম সেই দ্যাট, তাহলে আমরা এখানে কি লিখতে পারি আগের মতোই সাম ইন্ডিভিজুয়ালস মেনটেন দ্যাট। ওকে, আচ্ছা এখানে আমাদের কি আছে, ইট ইজ বিকজ আছে তাই না, বিকজের বদলে তাহলে আমরা কি লিখতে পারি এখানে অ্যাজ দিতে পারি, বিকজের বদলে আমরা কি দিতে পারি অ্যাজ দিতে পারি। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখি যে অ্যাজ ইন্টারনেট হ্যাজ মেড আ লট অফ ইনফরমেশন অ্যাক্সেসিবল, তাই না। আচ্ছা, ইটস নট ইম্পর্টেন্ট টু লার্ন ফ্যাক্টস রিলেটেড টু হিস্ট্রি অর সায়েন্স এনিমোর। তাহলে আমরা সিম্পল ভাবে যদি কি লিখি যে অ্যাজ ইন্টারনেট ফ্যাসিলিটেট শব্দের অর্থ জানেন সবাই, ফ্যাসিলিটেট এই শব্দের অর্থ জানেন, ফ্যাসিলিটেটস জি ভাইয়া, কোনো কিছু সহজ ইজি করা, করে দেওয়া আর কি, হ্যাঁ। ইজি এই করে ওয়ার্ডটা দেওয়া। আপনার মনে রাখবেন, এটা কাজে লাগবে। অ্যাজ ইন্টারনেট ফ্যাসিলিটেটস, ফ্যাসিলিটেটস কিন্তু গেলে তো এটা জিমেল হাঙ্গাকে রাখবে বুঝলি। এস এস নাফিস, হ্যাঁ, অ্যান আনইন্টারাপ্টেড অ্যাক্সেস টু, আচ্ছা, সাম আর্গুই দ্যাট ডিউ টু দ্য ইন্টারনেট হ্যাজ এক্সটেন্ডেড, নো হয় নাই, ডিউ টুর পরে আমাদের কি সাবজেক্ট দেওয়া যাবে, অর্থাৎ আমাদের কি একটা সেন্টেন্স হয় না ডিউ টুর পরে, ডিউ টুর পরে কি আমাদের কি একটা সেন্টেন্স হয় না, আপনি এটাকে নাউন দিতে পারেন আর কি। ডিউ টু দ্য ইন্টারনেট হ্যাজ এক্সটেন্ডেড আ লট অফ ডাটা অ্যাক্সেসিবল, লার্নিং ফ্যাক্টস অ্যাবাউট হিস্টরি সায়েন্স ইজ নো লঙ্গার নেসেসারি। প্রথম পার্টটা হয় না, ডিউ টু দ্বারা হয় না, বাট ওভারঅল সুন্দর হয়েছে। আমি স্ট্রং অ্যাডভোকেট উইথ দিস ভিউ। আচ্ছা, facilitates uninterrupted access to a wide range of internet, sorry, a wide range of information। আমরা কি লিখছি যে some individuals maintain that as internet facilitates an uninterrupted access to a wide range of information। আনইন্টারাপ্টেড মানে তো বুঝছেন যে একদম নিরবিচ্ছিন্ন, স্মুথ যেটা আমরা বলতে পারি। এরপরে হচ্ছে অ্যাক্সেস টু আ ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশন, আ লট অফ আমি কি বলছি, আ ওয়াইড রেঞ্জ অফ, বুঝতে পারছেন। আচ্ছা, some people believe that since the internet provides easy access to information সুন্দর, learning history or science facts is unnecessary। Okay, some individuals say that the ubiquity of online information সুন্দর, দা হবে শুরুতে, has rendered the memorization of history and science redundant। এক অসাধারণ অসাধারণ অসাধারণ, লিজনা হচ্ছে কি আপনি অনেক সুন্দর লিখছেন। আচ্ছা, আহ আমাদের হচ্ছে কি এখানে রিডান্ডেন্টের চেয়েও আপনার আরেকটু সুন্দর হয়েছে কি আননেসেসারিটা কি আরেকটু সুন্দর হয়, কারণ কি রিডান্ডেন্ট মানে আছে কি যে আমার কাছে অনেক আছে আর আমরা আর দরকার নাই, জিনিসটা এরকম। কিন্তু আমাদের এখানে হচ্ছে কি হয়েছে, যেহেতু আমার একটা জিনিস আছে তাহলে আমার কি এই জিনিসটার দরকার নাই। অর্থাৎ এখানে রিডান্ডেন্ট মানে কি আমার কাছে অনেক আছে, সাপোজ আমার কাছে কি অনেকগুলো বই আছে, এই বইটার দরকার নাই। আর আমাদের কি এই যে কোয়েশ্চেনটা কি বুঝাইছে, যেহেতু আমার কাছে একটা জিনিস অ্যাভেলেবল আছে, তার একটা জিনিসকে কি করছে ওয়ান কাইন্ড রিপ্লেস করতেছে, বুঝতে পারছেন এটাই। সাম সে দ্যাট অ্যাজ উই, আচ্ছা মোহাম্মদ সাকিব, আমাদের রাইটিং এর মধ্যে কোনো উই তারপরে কোনো পার্সোনাল প্রোনাউন ইউজ করা যাবে না, জাস্ট আই ইউজ করতে পারেন, কিন্তু এছাড়া কি কোনো পার্সোনাল প্রোনাউন ইউজ করা যাবে না। উই, হি, শি, তারপরে যে হচ্ছে কি আজ, মাই, এগুলো কি ইউজ করা যাবে না। উই ক্যান অ্যাক্সেস আ হিউজ নাম্বার অফ ইনফরমেশন, ভুল হয়েছে আমাদের। আনাম দেখেন একটু আমাদের কি ইয়ারটা দেখেন, কমেন্ট দেখেন, ইনফরমেশনের আগে কি আপনি হিউজ নাম্বার অফ ইনফরমেশন লিখতে পারবেন না, কারণ কি ইনফরমেশনটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আপনি এখানে লিখতে পারবেন কি যে আ গ্রেট ডিল অফ ইনফরমেশন লিখতে পারেন, আ ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশন লিখতে পারেন থ্রু ইন্টারনেট। সো অ্যাজ হইলে কি সো হয় না, অ্যাজ হইলে সো হয় না, আমাদের বাংলাতে সো চলে আসে কিন্তু কি ইংলিশে সো হবে না, অ্যাজ হইলে কি সো হবে না, জাস্ট কি কমা দিবেন, ইন্টারনেটের পরে কমা দিয়ে লার্নিং ফ্যাক্টস কানেক্টেড টু সায়েন্স অ্যান্ড হিস্ট্রি নট এসেনশিয়াল। আচ্ছা, কানেক্টেড চেয়ে আপনি কি রেলিভেন্ট বলতে পারেন, কানেক্টেড চেয়েও কি আপনি এখানে রেলিভেন্ট কি বলতে পারেন, রেলিভেন্ট বললে কি আরো সুন্দর হয়। ওকে দেখেন, তাহলে সবার লেখার উপর ভিত্তি করে কি আপনারা চাইলে হচ্ছে লিজ না উনার লেখাটা হচ্ছে কি কপি করতে পারেন। এটার জন্য কি আপনাদের একটু কি কপি বলতে কি জাস্ট উনার লেখাটাকে ফলো করতে পারেন, বুঝতে পারছেন, উনার লেখাটা ফলো করতে
পারেন, কারণ কি উনি খুবই অ্যাডভান্সড ওয়েতে লিখছে। আচ্ছা, আমরা যদি এখানে লিখি যে সাম ইন্ডিভিজুয়ালস মেনটেন দ্যাট দ্য অ্যারাইভাল, দ্য অ্যাডভেন্ট। ওকে, আচ্ছা, দেখেন কতভাবে লেখা যায়। দ্য ওয়াইড স্প্রেড, হ্যাঁ, দ্য ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি, অথবা কি বলা যায়, দ্য ওয়াইড স্প্রেডের জগতে আমরা কি বলতে পারি, ইউবিকুইটাস অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনেট, দ্য ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনেট ইজ এতে ইন্টারনেট। আচ্ছা, এখানে আপনারা এই ওয়ার্ডটা শিখতে পারেন, রেন্ডার, এই ওয়ার্ডটা শিখতে পারেন। এই ওয়ার্ড নিয়ে আমি কি একটু পরে কি এক্সপ্লেনেশন করতেছি, একটু পরে কি এক্সপ্লেন করতেছি। হ্যাজ, এখানে হ্যাজ দিই আমাদের একটু সৌন্দর্যের জন্য। ইন্টারনেট হ্যাজ রেন্ডার্ড, হ্যাজ রেন্ডার্ড, আমরা যদি এখানে সুন্দরভাবে দিই, দা মেমোরাইজেশন অথবা লার্নিং যাই লেখেন। আচ্ছা, মেমোরাইজেশন না লিখে আমরা হচ্ছে কি লার্নিংটাই লিখি, রেন্ডার্ড দা লার্নিং অফ হিস্ট্রি। আচ্ছা, আমরা এখানে আর একটু সহজভাবে লিখতে পারি কি, হ্যাজ রেন্ডার্ড হ্যাজ রেন্ডার্ড নলেজ অ্যাকুইজিশন অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স আননেসেসারি। আচ্ছা, দেখেন আমি এখানে কি লিখছি, আপনাদের কাছে একটু জটিল মনে হলেও কি আপনারা একটু বুঝার ট্রাই করেন। আমাদের বাংলাটা একটু দেখেন, যেহেতু হচ্ছে কি আমাদের অনেক ইনফরমেশন আছে এখন, তাই আমাদের এখন কি যে ফ্যাক্টস সম্পর্কে, আমাদের হিস্ট্রি সম্পর্কে শিখাটা কি আমাদের কাছে কি এখন কি ইম্পর্টেন্ট না। আমরা এই কথাটা বলতে পারিনি এরকম ভাবে যে ইনফরমেশন কি আমাদের অনেক অ্যাভেলেবল থাকাটার কারণে আমাদের কি হিস্ট্রি শিখাটা কি এখন কম গুরুত্বপূর্ণ করে দিছে, এরকম ভাবে আর কি আমরা বলতে পারি না? একটু কথা বলুন সবাই। জি সবাই একটু কথা বলুন, আপনারা কি বুঝছেন নাকি এটা বেশি কঠিন হয়ে গেছে? সবাই একটু কথা বলুন। জি স্যার, বুঝছি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের হচ্ছে কি আহ, মাঝে মধ্যে আপনার কি একটু অ্যাডভান্স লিখবো, আপনারা জাস্ট কি বুঝে ট্রাই করিয়েন। বা হতে পারে প্রথম প্রথম কি মাথার উপর দিয়ে যাইতে পারে, পার্টিকুলারলি আজকে যারা নতুন তাদের কাছে, কিন্তু হচ্ছে কি এটা কঠিন না, কঠিনের কিছু না। আপনারা কি আশা করি ইনশাল্লাহ পারবেন। ওকে, দেখেন এখন আমাদের এখানে যেটা শিখার বিষয় হচ্ছে, কোয়েশ্চেন কি বলছে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এই জিনিসটা একটু কি বুঝতে হবে। যখনই আমাদের বলবে কি টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি কি একটা কথার সাথে কতটুকু এগ্রি অথবা ডিসএগ্রি, তখনই হচ্ছে কি আপনি এখানে হয় লিখতে পারবেন যে আই কমপ্লিটলি এগ্রি, আই কমপ্লিটলি এগ্রি, অথবা আপনি লিখতে পারবেন কি আই পার্শালি এগ্রি, আই পার্শালি এগ্রি, অথবা আপনি কি লিখতে পারেন আই ফুললি ডিসএগ্রি, ফুললি লিখিয়েন না, আই কমপ্লিটলি ডিসএগ্রি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিন্তু খেয়াল রাখবেন, যখনই বলবে টু হোয়াট এক্সটেন্ট তখনই কিন্তু কি আই পার্শালি, কমপ্লিটলি, এই কথাগুলো কিন্তু আসবে, আদারওয়াইজ কিন্তু কি আসবে না। ওকে, এখন হচ্ছে আপনার কোনটা করা উচিত, কমপ্লিটলি এগ্রি করা উচিত নাকি পার্শালি এগ্রি করা উচিত?
এটা যদিও হচ্ছে কি প্রত্যেকের নির্ভর করে কি নিজের ব্যক্তির উপরে, বাট আমি বলবো যে কি এখানে আপনি মোস্ট কেসেস পার্শালি এগ্রি করাটা উচিত। মোস্ট কেসেস কি করা উচিত? পার্শালি এগ্রি করাটা উচিত। এর কারণটা হচ্ছে কি, আপনি যদি হচ্ছে কি ফুললি এগ্রি করেন, কিছু কিছু কোয়েশ্চেন আছে সেখানে দেখা যাবে কি কোয়েশ্চেনের একটা পার্ট আপনার অ্যান্সার হয়ে আপনার কি একটা পার্ট আপনি অ্যান্সার দিচ্ছেন আর একটা পার্ট অ্যান্সার দেন নাই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কি আপনি কোয়েশ্চেনের হচ্ছে কি ফুল টাচ করেন নাই, এখানে একটা প্রবলেম হয়। বাট যদি আপনি কি পার্শালি কি এগ্রি দেন, তাহলে হচ্ছে কি আপনার ফুল কোয়েশ্চেন কি টাচ হয়। জাস্ট এটা এখন আপাতত মাথায় রাখেন, যেহেতু আমরা হচ্ছে কি আজকে বডি প্যারাগ্রাফে যাচ্ছি না, তাই হচ্ছে কি জাস্ট এটা মাথায় রাখেন, আপনি ট্রাই করবেন পার্শালি এগ্রি দেওয়ার জন্য। ট্রাই করবেন কি ফাউন্ডেশন ক্লাসটা পার্শালি এগ্রি দেওয়ার জন্য। জি বলেন। ফাউন্ডেশন ক্লাসটা চলতেছে। বুঝি নাই। ওই এখন ফাউন্ডেশন ক্লাসটা চলতেছে না, ফাউন্ডেশন ক্লাস চলে না তো। না, 2 দিন না করায় বুঝতেছি না। হ্যাঁ, এটা তো হচ্ছে আমাদের ইয়ে তো একটা ফাউন্ডেশন ক্লাসের সাথে দেখাবো। আরেকটা ক্লাস হচ্ছে রিলেটেড প্যারাফ্রেজিং এর, এই জন্য হচ্ছে বুঝতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, এরপরটা দেখেন, পরের কোশ্চেনটা দেখেন সবাই। The number of students studying science at university is constantly declining. ওকে, যে হচ্ছে আমাদের কি পড়া, এই যে সায়েন্স পড়া স্টুডেন্ট কি ইউনিভার্সিটিতে কি সায়েন্স পড়া স্টুডেন্টের সংখ্যা কি কমতেছে। জিজ্ঞেস করছে কি হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজেস, এটার কারণটা কি, হোয়াট এফেক্টস উইল দিস হ্যাভ অন আওয়ার সোসাইটি। এই যে আমাদের সংখ্যা যে কমতেছে, এইটা হচ্ছে কি আমাদের সোসাইটিতে কি ইফেক্ট ফেলবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে কি আমাদেরকে জিজ্ঞাসা করছে। যে আমাদের কোশ্চেনটা কি, যে সায়েন্স পড়া স্টুডেন্টের সংখ্যা কি আমাদের ইউনিভার্সিটিতে কমতেছে। এখন জিজ্ঞাসা করছে হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজেস, এটার কারণটা কি এবং কি এটা কি এফেক্ট ফেলবে, এটা কি এফেক্ট ফেলবে আমাদের সোসাইটিতে। আচ্ছা, এখন হচ্ছে এটাকে কি বলে ডাবল কি কোশ্চেন। এখন দেখেন এখানে একটা কোশ্চেন, এখানে একটা কোশ্চেন। তো আপনি সর্বপ্রথম কি করবেন, আমাদের এটাকে ইয়াতে কোশ্চেনটা কি করবেন, প্যারাফ্রেজ করবেন। কোশ্চেনে কি করবেন, প্যারাফ্রেজ করবেন। তো আমাদের কি আছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং সায়েন্স এট ইউনিভার্সিটি ইজ কনস্ট্যান্টলি ডিক্লাইনিং। তাহলে আপনি কি এটা করতে পারেন, নাওএডেজ। নাওএডেজ মানে কি, যে আজকাল, এখনকার দিনে, বর্তমানে। আপনি কি বলতে পারেন, নাওএডেজ, নাওএডেজ। আচ্ছা, এখানে দেখেন ইউনিভার্সিটিকে আমরা কি বলতে পারি, টারশারি লেভেল এডুকেশন। টারশারি লেভেল এডুকেশনকে কি বলা যায়, ইউনিভার্সিটি কি বলা যায়, টারশারি লেভেল এডুকেশন। টারশারি লেভেল এডুকেশন আমরা কি এটা বলতে পারি ইউনিভার্সিটিকে, প্যারাফ্রেজে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন নাওএডেজ, নাওএডেজ ইউনিভার্সিটি nowadays university receives a reduced number of reduced number of learners intending to pursue intend to pursue science as their major. ওকে, জাস্ট আমি আমার মতো লিখছি, আপনারা কি আপনাদের মতো লিখতে পারেন। আপনার ক্ষেত্রে কি এটা ক্ষেত্রে আপনারা এনরোল ইউজ করতে পারেন, যে স্টুডেন্টরা কম ভর্তি হয়, অ্যাডমিট ইউজ ইউজ করতে পারেন। বুঝতে পারছেন, যে হচ্ছে কি যে তারা কম ভর্তি হয়। আবার চাইলে আপনি কি কনটেক্সট অনুযায়ী কি সিলেক্ট শব্দটা ইউজ করতে পারেন, চুজও ইউজ করতে পারেন, আপনার সুবিধা মতো আর কি। জাস্ট আমি আমার মতো করে লিখছি যে নাওএডেজ এই কি, যে নাওএডেজ ইউনিভার্সিটি রিসিভস আ রিডিউসড নাম্বার অফ, আর রিডিউসড নাম্বার অফ লার্নার্স, আর রিডিউসড নাম্বার অফ লার্নার্স ইন্টেন্ডিং টু পারসিউ সায়েন্স অ্যাজ দেয়ার মেজর। আমি কি আমার মতো করে এটা লিখছি, আপনারা হচ্ছে কি আপনাদের মতো করে হচ্ছে কি লিখবেন। এরপরে হচ্ছে আমাদের কি দুইটা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজেস, হোয়াট এফেক্টস উইল দিস হ্যাভ অন আওয়ার সোসাইটি। ওকে, যদি আপনি কি অ্যাডভান্সড লার্নার হন, যদি আপনার ইংলিশ অনেক ভালো থাকে, তাহলে আপনি কি যে দুইটা কজ, আচ্ছা এখানে যেহেতু কজেস বলছে, যে কজগুলো আপনার মাথায়তে আছে, সাপোজ কি এখানে একটা কজ হতে পারে কি, আমরা বলতে পারি যে হচ্ছে
ভালো টিচিং এর অভাব, এটা একটা বলা যায়, তাই না? আবার অনেকের হচ্ছে কি ফিয়ার আছে, অনেক ভয় আছে, বা হচ্ছে কি আপনার অনেক দেশে আছে কি সায়েন্স নিয়ে হচ্ছে গবেষণায় হয় না। তো অনেক অনেক কারণেই আছে। আপনি ইন্ট্রোডাকশনে কি করতে পারেন, যে হচ্ছে ইয়াটা কারণগুলো লিখে দিতে পারেন। আর যদি আপনার মনে করেন যে আপনার ইংলিশটা কি অতটা সমৃদ্ধ না, যদি আপনি মনে করেন ইংলিশটা কি অতটা সমৃদ্ধ না, তাইলে হচ্ছে আপনি কি করতে পারেন, দ্য নাম্বার অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস মেজরিং ইন সায়েন্স ইজ কন্টিনিউয়াসলি ড্রপিং। সুন্দর। ওকে, সিয়াম অনেক সুন্দর লিখছে। আচ্ছা, আপনি যদি মনে করেন আপনার ইংলিশটা অত সমৃদ্ধ না, তাহলে সিম্পলি কি আপনি প্যারাফ্রেজ করার পরে লিখে দিবেন কি, যে দ্য এসে উইল এক্সপ্লোর দ্য কি রিজনস বিহাইন্ড দিস ইস্যু। ওকে, আপনি কি লিখতে পারেন, যে দ্য এসে উইল এক্সপ্লোর দ্য কি রিজনস বিহাইন্ড দিস ইস্যু। আচ্ছা, এরপর কি বলছে, হোয়াট এফেক্টস উইল দিস হ্যাভ অন আওয়ার সোসাইটি। আচ্ছা, এরপর আপনি এভাবে লিখতে পারেন, যে বিফোর ডিসকাসিং বিফোর ডিসকাসিং পসিবল impacts, okay, impacts on society, possible impacts on society। ওকে, আমি আবার বলি হচ্ছে কিন্তু কি রাইটিং এ আমাদের কোনো কি ইন্ট্রোডাকশন কে কিভাবে লিখবেন, এটা নির্ভর করে কি আপনার উপর, আপনি কোন ভাবে কমফোর্টেবল ফিল হন। এখানে কোনো হচ্ছে কি ফিক্সড কোনো হচ্ছে কি ওয়ে নাই। আমি হচ্ছে কি, যে আপনি যারা একদম কি মোটামুটি পারেন, অনেক ভালো পারেন না, তারা কি এটা ফলো করতে পারেন। জাস্ট কি এটা লিখে দিতে পারেন, যে আমাদের কি ইন্ট্রোডাকশনে এটা প্যারাফ্রেজ করার পরে, যে দা এসে উইল এক্সপ্লোর দ্য কি রিজনস বিহাইন্ড দিস ইস্যু বিফোর ডিসকাসিং দ্য পসিবল ইম্প্যাক্টস অন সোসাইটি। যে হচ্ছে কি আমাদের এসেটা কি করবে, কি ইস্যুগুলো কি করবে, আলোচনা করবে। কিসের পূর্বে, যে এই যে কি 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 আমাদের পসিবল প্রবলেম, পসিবল ইম্প্যাক্টস কি থাকতে পারে, এটা আলোচনা করার পূর্বে কি, যে কি কি হচ্ছে আমাদের কি রিজনস, এটাতে এটা নিয়ে কি করবে, আলোচনা করবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, ওকে, এরপরে এই কোশ্চেনটা দেখেন, গভর্নমেন্টস নাওএডেজ আর আস্কিং বিজনেস টু মুভ ফ্রম আরবান এরিয়াস টু রুরাল এরিয়াস, হোয়াট আর দ্য বেনিফিটস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড। ওকে, দেখি সবাই একটু তাহলে হচ্ছে কি একটু প্যারাফ্রেজ করা ট্রাই করেন, এই কোশ্চেনটার একটু প্যারাফ্রেজ করা ট্রাই করেন, যে এতটুকু, এই যে এরিয়া পর্যন্ত, রুরাল এরিয়া পর্যন্ত প্যারাফ্রেজ করা ট্রাই করেন। রুরাল এরিয়া পর্যন্ত প্যারাফ্রেজ করেন, একটু একটু দ্রুত করতে হবে, বুঝতে পারছেন? আর হচ্ছে আপনারা কি কথা বলেন না কেন, সবাই একদম চুপচাপ, সবাই এত চুপচাপ কেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? ইয়ে শুনতে পাচ্ছেন? এখানে কাকে জিজ্ঞাসা করতাম, তামজিদ হোসাইন, আপনি আছেন? জি স্যার আছি। কথা বলতে হবে তো, এমন ভাবে রয়েছেন মনে হয়েছে কি একদম কোনো ইয়ে নাই। রাসেল, কথা তো বলতে হবে, চুপচাপ থাকলে হবে? কই লেখেন, সব একটু লেখেন, যে হচ্ছে কি আমাদের এই এটা এই যে এটার একটু কি প্যারাফ্রেজ করুন, একটু দ্রুত করেন। Governments nowadays are asking business to move from urban areas to rural areas. একটু দ্রুত প্যারাফ্রেজ করুন।
Nowadays governments are asking business to relocate from urban to rural area সুন্দর ঠিক আছে বাট একটু ইয়ে হয়ে গেছে বেশি প্রায় সিমিলার হয়ে গেছে সিয়াম আর একটু অল্টার করার ট্রাই করলে ভালো হবে প্রাইস সিমিলার হয়ে গেছে একটু সবাই একটু ট্রাই করেন সবাই ট্রাই করেন ভুল হলে ভুল কিছু আছে আপনারা কি মোটেও রেসপন্স করেন না Nowadays governments are encouraging business to relocate from cities to rural area সুন্দর ওকে সাইবেন সুন্দর ঠিক আছে কই আর কেউ লিখতেছেন না পারেন না আহ, দেখেন সবাই একটু দেখেন ঠিক আছে Governments nowadays are asking business to move from urban areas to rural areas. Now the government is asking হবে business to relocate from okay public policy is currently দরকার নাই আমাদের হচ্ছে কি গভর্নমেন্টে বলেন পাবলিক পলিসি দরকার নাই বুঝতে পারছেন এটা হচ্ছে কি ভুল হয় is currently favoring the redistribution of industry away from overcrowded cities toward less developed rural areas আচ্ছা দেখেন আমাদের এখানে প্রথম কথা হচ্ছে কি লিজনা এখানে প্রথম খুবই গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন কিন্তু বলে নাই রুরাল এরিয়া আন্ডার কি আমাদের লেস ডেভেলপড এটা কিন্তু আমাদের বলে নাই তাইলে আমাদের এটা কিন্তু বলা যাবে না এরপর হচ্ছে কি বলে নাই যে সিটি হচ্ছে ওভার ক্রাউডেড আমাদের সিটি ওভার ক্রাউডেড আমাদের কত সিটি আছে কি যেখানে মানুষই নেই সিঙ্গাপুরের হচ্ছে কি সিটিতে কি মানুষই নেই এটা কিন্তু বলা যায় না বুঝতে পারছেন তা আমাদের হচ্ছে কি ইনফরমেশনকে ভুল করা যাবে না অন্যভাবে লিখতে গিয়ে কি আমাদের অর্থটা চেঞ্জ করা যাবে না গভর্নমেন্টস আর ইনক্রিজিংলি রিকোয়েস্টিং দ্যাট বিজনেস রিলোকেট সুন্দর businesses relocate from cities to rural area. Okay, nowadays একসাথে হবে মোহাম্মদ সাকিব একসাথে হবে গভর্নমেন্টস আর ইন্সপায়ারিং বিজনেস টু মুভ ফ্রম সিটি টু ভিলেজ এরিয়াস ওকে ঠিক আছে আচ্ছা ইন কন্টেম্পোরারি টাইমস গভর্নমেন্টস আর আর্জিং এন্টারপ্রাইজেস টু ডিসেন্ট্রালাইজ সুন্দর ডিসেন্ট্রালাইজ ওয়ার্ডটা আমি খুঁজতেছিলাম যে কেউ একজন ইউজ করুক from metropolitan hubs to rural locals সুন্দর কারেন্টলি গভর্নমেন্টস কল বিজনেস টু মুভ ফ্রম সিটি টু ভিলেজ ওকে মোটামুটি হচ্ছে কি সবাই হচ্ছে লিখছেন ভালোই সবাই লিখছেন ভালো আপনারা কি যারা ট্রাই করতেছেন তারা অনেক কি ভালো করতেছেন আমি একটু কয়েকজনকে জিজ্ঞাসা করি ওনারা যে হচ্ছে একটু কথাবার্তাও বলে না 511 আপনি একটু কি কথাবার্তা বলেন না। আব্দুর রহমান ভাইকে ওয়েলকাম উনি অনেকদিন পরে আসছে আমি না আপনার লেখা কোথায় আয়েশা আপনার লেখা কোথায় বিবি ফাতেমা আপনার লেখাও নাই রোমানা আক্তার আপনার লেখা নাই ফাতেমা খাতুন আপনার লেখা নাই হাবিবুর রহমান আপনি মাত্র আসছেন মনে হয় ঈশা আপনার লেখা কোথায় কর্নিয়া ইসলাম এমডি রাসেল মিফতাহুল জান্নাত আপনার লেখা কোথায় রাবেয়া আপনার লেখাও নাই রাজিয়া রাব্বি আপনার লেখা কোথায় সাইমা আক্তার শাহিদা আপনারা যে হচ্ছে কেউ কিছু লেখেন না ওকে দেখেন তাহলে আমরা কি বলতে পারি নাওএডেজ ওকে গভর্নমেন্টস আচ্ছা আমরা অন্যভাবে লিখি আমরা প্যাসিভ একটু লিখি যে নাওএডেজ businesses are urged to ডিসেন্ট্রালাইজ এই শব্দটা একটু কি সবাই শিখে রাখেন ডিসেন্ট্রালাইজ মানে করা মানে কি ব্রাঞ্চ আউট করা বুঝতে পারছেন অর্থাৎ আমাদের ঢাকা শহর এখন কি হয়ে গেছে সবকিছু কি ঢাকা কেন্দ্রিক ওকে এখন হচ্ছে আমরা যদি কি ঢাকা কেন্দ্রিক না করি কি সবকিছু অঞ্চল ভিত্তিক করি এটাকে কি বলা যায় ডিসেন্ট্রালাইজ এই শব্দটা কি শিখে রাখেন ওকে যে নাওএডেজ বিজনেসেস আর আর্জড ওকে টু ডিসেন্ট্রালাইজ ফ্রম আরবান টু রুরাল অথবা কি ভিলেজ যাই বলেন ওকে আরবান টু রুরাল এরিয়াস অথবা কি আপনার ভিলেজ এটাও বলতে পারেন ভিলেজ এরিয়াস এটাও বলতে পারেন অথবা মেট্রোপলিটন বলতে পারেন একজন লিখছে একটা সুন্দর ওয়ার্ড মেট্রোপলিটন হাবস টু রুরাল লোকালস এটাও বলতে পারেন ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কোশ্চেন কি বলছে হোয়াট আর দ্য বেনিফিটস এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ট্রেন্ড আমাদের এই টাইপের কোশ্চেন এখন আর কি আসে না
এটার কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি এই টাইপের আসে না। জাস্ট এটা হচ্ছে কি প্যারাফ্রেজিংটা আমরা কি শিখছি। প্রত্যেকটা প্যারাফ্রেজিং থেকে কিন্তু কি আপনার কিছু লার্নিং আউটকাম আছে, এটা মাথায় রাখবেন। প্রত্যেকটা প্যারাফ্রেজিং থেকে আপনার কিছু লার্নিং আউটকাম আছে, এখন এটা আপনার দায়িত্ব যে ওয়েদার ইউ ক্যান গ্রেড দ্য লার্নিং আউটকাম অর নট। আপনি যদি বসে থাকেন তাহলে হচ্ছে কি লার্নিং আউটকামটা কি আপনি নিতে পারবেন না বসে থাকলে। আর যদি আপনি কিছু হলেও ট্রাই করেন তাহলে কি লার্নিং আউটকামটা কি অবশ্যই নিতে পারবেন। আচ্ছা, ওকে, এরপরে দেখেন এই কোয়েশ্চেনটা দেখেন। মেনি পিপল ইন টুডে সোসাইটি এনজয় ওয়াচিং মুভিজ অর টিভি প্রোগ্রামস অ্যাবাউট ক্রাইমস। অনেক পিপল কি করে আমাদের টিভি প্রোগ্রাম অথবা কি এই যে টিভি অথবা মুভি কি আমাদের কি ক্রাইম নিয়ে কি এগুলো দেখতে অনেক এনজয় করে। হোয়াট মেক্স দেম সো অ্যাপিলিং টু পিপল। ওকে, কোন কারণে হচ্ছে কি কোন কোন জিনিস এগুলো কি করে মানুষকে অনেক আকর্ষণীয় করে তোলে এই যে ক্রাইম সিরিজগুলো। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড দ্য সোসাইটি। এই যে সবাই যে অনেক কি মনোযোগ সহকারে খুবই কি আন্তরিকতার সাথে কি ক্রাইম কি সিরিজ দেখে, টিভি প্রোগ্রামস দেখে, তাহলে এটার কি ইম্প্যাক্ট কি কি বুঝতে পারছেন। এখন হচ্ছে কি আমাদের এই জিনিসটা লিখতে হবে, তাহলে একটু সবাই একটু ট্রাই করুন। মেনি পিপল ইন টুডে সোসাইটি এনজয় ওয়াচিং মুভিজ অর টিভি প্রোগ্রামস অ্যাবাউট ক্রাইম, এটা একটু লেখার ট্রাই করুন। জাস্ট এই কতটুকু একটু কি প্যারাফ্রেজ করার ট্রাই করুন। সবাই একটু ট্রাই করুন। Many people today's society enjoy watching movies or TV programs about crime. What makes them so appealing to people? What's the impact of these on individual and the society? Many individuals in today's society prefer crime-related movies or TV shows. ঠিক আছে, nowadays a lot of people see আমি a lot of লেখা যাবে না বলছি। People like to watch crime-themed films or television shows. ঠিক আছে, nowadays many viewers are drawn to films and series that explore the criminal world. ঠিক আছে, সুন্দর, এটাও সুন্দর। আচ্ছা, many individuals in modern society like watching crime-related TV shows or films. ঠিক আছে, they enjoy watching television series or movies with a crime theme these days. Okay, these days না বলে আপনি nowadays এ বলেন, এটা আরো ভালো। আপনারা কিছু আছে যে একদম লেখেন নায়েশা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি লেখেন না কেন? বিবি ফাতেমা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি লেখেন না কেন? রোমানা আক্তার, আপনি তো লিখতেন, এখন লেখেন না কেন? বুঝেন না না কোনটা? ফাতেমা খাতুন, স্যার মিফতাহুল বলছিলেন জান্নাত,
আপনি আছেন মিফতাহুল জান্নাত? জি স্যার আসছি। কই আপনি তো লেখেন না কেন? লিখতে তো হবে। জি ভাই, আজকে অনেক টায়ার্ড। সমস্যা কি, আপনি হচ্ছে শুয়ে শুয়ে তো হচ্ছে কি লিখতে পারেন। টায়ার্ডের সাথে তো হচ্ছে কি লেখার সম্পর্ক নাই তো কোনো। Many individuals in present society like watching movies or TV series about crime. ঠিক আছে? Many individuals think that watching movies or TV programs about crime. না, কিছু একটা তো কি থিঙ্ক করে এটা লিখতে হবে তো। বুঝতে পারছেন? মেনি ইন্ডিভিজুয়ালস আপনি লাইক বলতে পারেন, প্রিফার বলতে পারেন, আর ইন্টারেস্টেড বলতে পারেন। ওকে, দেখেন সবাই, আমাদের এখানে হচ্ছে কি আমরা কি বলতে পারি যে নাওয়েডেজ যে মেনি individuals are highly interested in watching এই যে যেটা আছে ওয়াচিং মুভিজ অর টিভি প্রোগ্রামস অ্যাবাউট ক্রাইম। ওকে, আচ্ছা আপনি এভাবে বলতে পারেন। আচ্ছা, একজন হচ্ছে কন্টেম্পোরারি ভিউয়ার্স ওফেন শো আ কিন ইন্টারেস্ট। ওকে, আচ্ছা কন্টেম্পোরারি ভিউয়ার্স এগুলো একটু ওয়ান কাইন্ড অফ কি ইয়া হয়ে যায় আপনার, খুবই ইনফ্লেটেড ওয়ার্ড হয়ে যায়, আপনি দরকার নেই ওটা। বাট পরের যেটা লিখছেন যে শো আ কিন ইন্টারেস্ট, এগুলো এটা সুন্দর। আপনি একটু সবাই একটু কমেন্টে দেখেন, যেমন উম্মে সালমা উনি কিন্তু হচ্ছে উনার লেখা কিন্তু মাশাআল্লাহ সুন্দর। যে কিন ইন্টারেস্ট শব্দটা অনেক সুন্দর, কিন ইন্টারেস্ট। আপনারা এখানে আর্ডেন্টও লিখতে পারেন যে মেনি ইন্ডিভিজুয়ালস আর হাইলি ইন্টারেস্টেড, অথবা কি বলতে পারেন আর আর্ডেন্ট। আর্ডেন্ট মানে কি অতি উৎসাহী জনতা, অতি উৎসাহী। আমি যদি বলি কি অতি উৎসাহী সমর্থক, আর্ডেন্ট ফলোয়ার। বুঝতে পারছেন? আর্ডেন্ট শব্দটা আপনারা শিখে রাখতে পারেন। ক্রাইম রিলেটেড মিডিয়া, আচ্ছা ইন্টারেস্ট ক্রাইম লিডিং টু স্পেকুলেশন অ্যাবাউট দ্য আন্ডারলাইং রিজনস ফর দ্য ওয়াইড স্প্রেড অ্যাপিল। ওকে, আচ্ছা তো আমরা এখানে হচ্ছে কি লিখতে পারি জাস্ট এটার প্যারাফ্রেজ যে মেনি ইন্ডিভিজুয়ালস আর হাইলি ইন্টারেস্টেড, অথবা মেনি ইন্ডিভিজুয়ালস ওয়াচ ওয়াচ মুভিজ অর টিভি প্রোগ্রামস অ্যাবাউট ক্রাইম আর্ডেন্টলি, আপনি যেভাবে বলেন। এরপর হচ্ছে কি আমাদের কি আহ কারণ চাইছে, হোয়াট মেক্স দেম সো অ্যাপিলিং টু পিপল, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দিস অন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। তো আমাদের হচ্ছে কি যেহেতু হচ্ছে কি ডাবল কোয়েশ্চেন করছে, আর সিগনিফিকেন্ট নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আর ইন্টারেস্টেড অ্যাবাউট ওয়াচিং মুভিজ এন্ড নাওয়াডেজ ক্রাইম অর ক্রাইম সিরিয়াল অন টিভি। ঠিক আছে, আচ্ছা যেহেতু এখানে ডাবল কোয়েশ্চেন করছে, তো আপনি যদি হচ্ছে কি যদি মিডিয়াম সারির হচ্ছে কি পারেন, তাহলে আপনি সিম্পলি কি বলছি আগের আগের সেন্টেন্সটা, যে দা এসে উইল এক্সপ্লোর, দা এসে উইল এক্সপ্লোর দা কি রিজনস, কি রিজনস, দা এসে উইল এক্সপ্লোর টু দা কি রিজনস ফর ইটস আউটস্ট্যান্ডিং অ্যাপিল, এটা বলতে পারেন। ওকে, ফর ইটস অ্যাট্রাকটিভ ফিচার্স, এটাও বলতে পারেন। আচ্ছা, ওকে সামি ভুইয়া, আহ, সামি ভুইয়া আপনি এটা ডিলিট করুন। নাওয়াডেজ মেনি পিপল ইন্টারেস্টেড ইন ওয়াচিং সিনেমা অর টিভি শোজ অ্যাবাউট টেরোরিজম। ওকে, আচ্ছা টেরোরিজম, না, টেরোরিজম আর ক্রাইম কিন্তু এক না। বুঝতে পারছেন মোহাম্মদ সাকিব, এটা আমাদের এক না। ক্রাইম আর টেরোরিজম কি এক বলেন তো? বলেন, ক্রাইম আর টেরোরিজম কি এক? না সবাই একটু কথা বলুন। না, হ্যাঁ, ক্রাইম আর টেরোরিজম কিন্তু এক না। বুঝতে পারছেন? ক্রাইম আমাদের কিন্তু হচ্ছে কি অপরাধ। ক্রাইম হচ্ছে কি আমাদের যে একটা চুরি করাও ক্রাইম, বাট এটা কিন্তু টেরোরিজম না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ওভারঅল সবাই লিখছেন, ভালো লিখছেন, খারাপ না, ভালো। আপনারা হচ্ছে কি মোটামুটি পারেন, এটাতে আমি হ্যাপি। যারা ট্রাই করেন তারা ইনশাল্লাহ পারবেন। আমি আরেক টাইপের কোশ্চেন খুঁজতেছি, যেটা পাচ্ছি না এখন পর্যন্ত। পাইছি। ওকে, এই কোশ্চেনটা সবাই দেখেন। সাম পিপল প্রেফার টু স্পেন্ড টাইম উইথ দেয়ার ওন এজ গ্রুপস। আচ্ছা এটা এটা দরকার নাই, আরেকটা দেখি ডিসকাস। এটা দেখেন, এটা
It is common for people to travel long distances for work or for work and study. Some argue that longer commute times. Commute মানে কি যাতায়াত করা। Commute মানে কি যাতায়াত করা। Longer commute times affect people in a negative way while others disagree. ওকে, আচ্ছা তাহলে এটার একটু প্যারাফ্রেজ করা ট্রাই করেন, একটু দ্রুত করেন, দ্রুত। It's common for people to travel long distance for work and study. Some people argue that long commute time affect people in a negative way, while others disagree. এতটুকু একটু কি প্যারাফ্রেজ করেন। ওই লেখেন লেখেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। It's common for people to travel long distances for work and study. কেউ কি লিখতেছেন? কেউ কি লিখতেছেন বলেন, নয়তো আমি নিজে লিখি। কেউ লিখতেছেন কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই আপনার? আপনাকে যে দেখা যায় না। আমি আসলে ওই গত কয়েকদিন একটা ট্রেনিং এ ছিলাম, তো এই কারণে আসতে পারি নাই। ময়মনসিংহে? আমি ওই ময়মনসিং ছিলাম একটা ট্রেনিং আর কি। আচ্ছা, এখন আমি তো ওই বুঝতে পারতেছি না, এই কারণে লিখতে পারতেছি না আর কি হ্যাঁ স্যার। এটাতে একটু আহ, না বুঝলে লেখা যায় না, আগের ক্লাসের সাথে রিলেটেড। হ্যাঁ, এখন ইনশাল্লাহ আবার দেখে বুঝে পরে লিখতে হবে, আর এই কারণে লিখতেছি না আর কি।
ওকে, দেখেন আপনার লিখি, পিপল ফ্রিকুয়েন্টলি ট্রাভেল গ্রেট ডিস্টেন্স। আচ্ছা, গ্রেট ডিস্টেন্স এখানে হয় না, সুন্দর হয় না, ফর ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ওয়াইল সাম কন্টেন্ট দ্যাট লঙ্গার কমিউটস হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন পিপল, আদার্স ডিসএগ্রি। ঠিক আছে, মোটামুটি পিপল জেনারেলাইজড দ্য লং ডিস্টেন্স ট্রাভেল ফর এডুকেশন অ্যান্ড জব পারপাস। জেনারেলাইজড বলতে কি বুঝাচ্ছেন, বুঝি নাই। সাম আর্কিউ দ্যাট লং জার্নি কিলস ভ্যালুয়েবল টাইম। দরকার নেই, কিল এভাবে দরকার নেই, আমাদের রাইটিং এর মধ্যে এভাবে লেখা যাবে না, কিল এইভাবে। কিলস ভ্যালুয়েবল টাইম ইন নেগেটিভ ওয়ে, যেটা কিল করে সেটা তো আমাদের নেগেটিভ ওয়ে হয়ে যায়, বুঝতে পারছেন? আমাদের রিডেন্ডেন্সি হয়ে যায়, হোয়াইল আদার পিপল ডিসএগ্রি। আচ্ছা, ওকে, দেখেন আমাদের আপনাদের এখানে হচ্ছে কিছু মৌলিক ভুল ইয়াতে। ওকে, সবাই একটু দেখেন। nowadays some people travel far for work, ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়, and argue that these long commutes have a negative impact on people lives, সুন্দর, whereas others believe the effects are not necessarily harmful, সুন্দর। ওকে, আচ্ছা, আপনি এখানে হচ্ছে লিজ না, আপনি জাস্ট এখানে আরেকটু করতে পারেন, আরো সুন্দর হবে। ফর ওয়ার্কের পরে কমা দিয়ে আর্গুইং দ্যাট, এটা হলো আরেকটু সুন্দর হয়, আর্গুইং দ্যাট। আচ্ছা, ট্রাভেলিং লং ডিস্টেন্সেস ফর এমপ্লয়মেন্ট অর এডুকেশন হ্যাজ বিকাম আ কমন প্র্যাকটিস, while certain people believe that lengthy commutes adversely affect well-being, others reject this viewpoint। ঠিক আছে, ওকে, সবাই একটু দেখেন। আমাদের লঙ্গার বদলে আপনি কি ইউজ করতে পারেন, এক্সটেন্ডেড ইউজ করতে পারেন, এক্সটেন্ডেড, অথবা কি বলতে পারেন, প্রোলংড, অথবা কি প্রোলংড ইউজ করতে পারেন। তাহলে আমরা এখানে কি বলতে পারি সিম্পল ভাবে, যে ইটস কমন ফর পিপল টু ট্রাভেল লং ডিস্টেন্স ফর ওয়ার্ক অ্যান্ড স্টাডি। ওকে, তা আমরা হচ্ছে কি বলতে পারি, যে নাওএডেজ নাওএডেজ traveling for employment and study is becoming increasingly common। ওকে, এরপরে while some individuals রিগার্ড মানে কি, মনে করা, কোনো জিনিসকে কি করা, মনে করা, গণ্য করা, রিগার্ড দিস রিগার্ড দিস extended journey as harmful, others see them favorably। ওকে, এখানে কি লিখছে, আদার্স ডিসএগ্রি, এটাকে আমরা কি বলতে পারি, আদার্স সি ইট, অথবা আদার্স ভিউ ইট, অথবা আদার্স কি কনসিডার বলতে পারি, ফেভারেবলি মানে কি, তারা কি এটা পজিটিভলি দেখে। এখন হচ্ছে কি আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে হচ্ছে কি প্যারাফ্রেজ গুলো কিন্তু করি। এখন সবার প্যারাফ্রেজ আলাদা হবে, আপনি আপনার মতো করবেন, আমি আমার মতো করে করব, বাট মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে কিছুটা হলেও কি প্যারাফ্রেজ করতে হবে। এখন এক্ষেত্রে আমাদের দেখেন কি বলছে কোয়েশ্চেন, ডিসকাস বোথ ভিউজ এন্ড কি গিভ ইউর ওপিনিয়ন। যখন দেখবেন কি ডিসকাস বোথ ভিউজ থাকবে, তখনই হচ্ছে কি আপনি এটা লিখবেন, যে দা এসে উইল এক্সামিন বোথ পার্সপেক্টিভস and explain my viewpoint। ওকে, সিম্পল ওয়েতে আর কি, যে দা এসে হচ্ছে উইল এক্সামিন বোথ পার্সপেক্টিভস এন্ড এক্সপ্লেইন মাই ভিউ পয়েন্ট, জাস্ট কি সিম্পলি এটা লিখবেন। আচ্ছা,
দেখি আমরা এখন এখন একটু প্র্যাকটিস করি, স্পিকিং একটু কথা বলার ট্রাই করি। সিয়াম আছেন? সিয়াম, সিয়াম, সিয়াম আছেন? আচ্ছা, সিয়াম নাই। ওকে, দেখি আমরা এখন একটু স্পিকিং কোয়েশ্চেন করব। আপনি জাস্ট কি উইলিংলি আমার সাথে একটু কি কথা বলবেন। হোয়াট আর সাম ডিফারেন্ট প্লেসেস ওয়ার পিপল গো টু রিল্যাক্স? কেউ একজন একটু উত্তর দেন। হোয়াট আর সাম ডিফারেন্ট প্লেসেস ওয়ার পিপল গো টু রিল্যাক্স? কেউ একজন একটু কথা বলেন। It may be park or something, park or that's it, park. আচ্ছা, দেখি বলেন, কেউ একজন রাইট। বলেন। জি জি বলেন, বলেন। মাই হোম। মানে এটা একটু ভাবে হইতে আর কি, এই যে আমাদের আইএলটিএস আমরা যেভাবে অ্যান্সার দিই ওইভাবে অ্যান্সার দিতে হবে। বুঝতে স্যার পারছেন? আমি একটু কি এটা বলি ট্রাই স্যার? করেন। হ্যাঁ হ্যাঁ, There, বলেন। People go there to is so relax. many places. আপনি বলেন। জি বলেন বলেন। People go to relax in roadside, park and etc. আচ্ছা, ওকে, দেখি এরপরে হচ্ছে আর আর কেউ একজন বলেন একটু। Tourist place. মানে আমাদের হচ্ছে কি একটু আমাদের আইএলটিএস স্টাইল আনসার দিতে হবে এরকম ভাবে আর কি। যেহেতু এটা কি পার্ট 3 কোয়েশ্চেন, আপনাদেরকে স্পিকিং এর সময় বলেছি পার্ট 3তে কিন্তু হচ্ছে আমাদের অ্যাটলিস্ট 40 সেকেন্ড হচ্ছে অ্যান্সার দেওয়ার কি ট্রাই করতে হবে। আপনি যে এখন প্রথম প্রথম তো জাস্ট কি একটু মানে মোটামুটি একটু স্টাইলিশ ওয়ে থেকে আমাদের অ্যান্সারটা দিতে হবে। আমাদের কোয়েশ্চেনটা কি, হোয়াট আর সাম ডিফারেন্ট প্লেসেস ওয়ার পিপল গো টু রিল্যাক্স? আপনি বলতে পারেন যে কি, অ্যাজ বাংলাদেশ ইজ ব্লেসড উইথ মেনি ন্যাচারাল প্লেসেস, people have different types of places for relaxation. For example, in my area there are rivers where I can enjoy the breeze, and there are also many open places where I can look at the sky and think about our creations and our creators. In addition to it, urban people, city dwellers can also go to some parks where they can see the natural beauty, and they can also exchange their views with other people. And in some places like in some hilly areas, people can also climb the top of the hill, where they can contact with local people and enjoy their unique cultural beauty, and can also eat different types of foods. So actually it depends on what kind of places people want to visit. বুঝতে পারছেন? তো হচ্ছে আপনি কি আপনার মতো করে কি অ্যান্সার গুলো দিতে হবে। এখন আপনি স্পিকিং কি যেটা বলবেন ওটাই অ্যান্সার। আপনি যদি বলেন যে কি, যে মানুষ হচ্ছে সিনেমা হলে যায় বা মানুষ রেস্টুরেন্টে যায় রিল্যাক্স হওয়ার জন্য, নো প্রবলেম, আপনি কি করতে হবে, লজিক দিতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে দেখি বলেন, হোয়াট মেজার্স ডু এমপ্লয়ার্স টেক টু হেল্প দেয়ার এমপ্লয়িজ রিল্যাক্স? এই কোয়েশ্চেনটা দেখি আমি স্পেসিফিক নাম বলি। রাসেল হোসেন আছেন? রাসেল, রাসেল আছেন? রাসেল, বুঝলাম না আজকে আপনার হচ্ছে এখানে কেউ নাই না, কথা বলে না, কোনটা? এরপর দেখি বলেন, উম্মে সালমা আপনি আছেন? আপনি তো মনে হয় আবার কথা বলতে লজ্জা পান। সাইমা আক্তার, শুনতে পাচ্ছেন? এরকম হলে কি হয়? সামি, সামি বুঝে আছেন? সামি, জি স্যার। জি বলেন দেখি, হোয়াট মেজার্স ডু এমপ্লয়ার্স টেক টু হেল্প দেয়ার এমপ্লয়িজ রিল্যাক্স? লিজ না, আপনি পারবেন মনে হয়, আপনি একটু বলেন। লিজ, আপনি আপনি একটু বলেন দেখি, যে হোয়াট মেজার্স ডু এমপ্লয়ার্স টেক টু হেল্প দেয়ার এমপ্লয়িজ রিল্যাক্স, একটু বলেন। বুঝলেন, আপনার কেউ নাই? স্যার এক্স্যাক্টলি কোশ্চেনটা মানে অর্থটা একটু বুঝতে তার কষ্ট আমার হয়ে অর্থ যাচ্ছে। শুনে গেছে। আচ্ছা, ইট মে বি টি ব্রেক অর আর দেখেন এখানে কি বলছে, হোয়াট মেজার্স, মেজার্স মানে কি কোন কোন ব্যবস্থা নিতে পারে, কোন কোন পদক্ষেপ নিতে পারে, যে এমপ্লয়ার্সরা কি কোন কোন পদক্ষেপ নিতে পারে
যে তাদের এমপ্লয়িজ যারা আছে, অর্থাৎ বসেরা কোন কোন পদক্ষেপ নিতে পারে যাতে তাদের কি এই যে যারা চাকরি করে এখানে তারা কি রিল্যাক্সড ফিল করতে পারে, যাতে তারা কি রিল্যাক্স নিতে পারে, এর জন্য কি কি ব্যবস্থা নিতে পারে। জাস্ট কোশ্চেন করছে এটাই। সিয়াম, সিয়াম আছেন? সিয়াম আসছে এখন। বুঝলাম না আপনাদের কি হয়েছে বলেন তো, কেউ কথা বলেন না কেন? জাহিদ ভাই, আমি মনে হয় মাঝখান দিয়ে একটু বলছিলাম, পরে তো আপনি থামাই ও দিচ্ছেন। আমি আচ্ছা, দেন বলছি, বলেন বলেন, আপনি কি বলছিলেন বলেন। ইট মে বি টি ব্রেক or long tour, and traveling, watch movie, etc. হ্যাঁ ঠিক আছে, ওকে। আর আর কেউ একজন বলেন, কিছু একটা বলেন, বলেন দেখি। আয়েশা আপনি আছেন? স্যার আমি বলি, না। জি বলেন 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 বলেন। বলেন। major employees often implement various strategies to help employees relax and reduce stress. For instance, many companies provide comfortable break areas, organization team building activities, or offer wellness programs such as meditation season. আচ্ছা ঠিক আছে, বলছেন, ভালো, খারাপ না। এরপর দেখি আর কেউ একজন সিয়াম বলেন, সিয়াম। আমি তো কোশ্চেনে যাই না, একটু কোশ্চেনটা ওই বলতেন। যে ইয়েতে দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে যে জি। হোয়াট মেজার্স ডু এমপ্লয়ার্স টেক টু হেল্প দেয়ার এমপ্লয়িজ রিল্যাক্স। আপু তো সবকিছু বলেই দিল, ওইখানে তো কিছু অ্যাড করার নেই। আই হোপ 2-3 দিন গেল। আচ্ছা, না সমস্যা নাই, ডিফারেন্ট ওয়েতে আনসার তো আছে, অ্যান্সার তো অনেকভাবে দেওয়া যায়, অ্যান্সার তো অনেকভাবে দেওয়া যায়, তাই না? বুঝলাম না, আপনারা কেউ হচ্ছে কি কথা বলেন না, মুখ খোলেন না, এটা কোনো কথা? একটু তো মুখ খুলতে হবে। রাসেল আছেন? রাসেল। যে আপনারা হচ্ছে, বুঝলাম না, সবাই যদি এরকম উম, রাগ করে বসে থাকেন। রাসেল। স্যার আমাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, দেখি এটা কোশ্চেনটা আনসার দেন, যে হচ্ছে হোয়াট মেজার্স ডু এমপ্লয়েজ টেক টু হেল্প দেয়ার এমপ্লয়েজ রিল্যাক্স। বলেন। Well, sir, there are so many options the employer can take. First of all, you have to look at that if what kind of institution is it. If the institution is so big or so many employer, then the employer can take so many steps to get them relaxed. First of all, in my opinion, I think they can prepare for them weekly vacation and to visit somewhere so that they can get relaxed and to share with them everything. I think so that they can get they feel friendly with the employer. Mm, and a lot of and there are so many way. ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, রাসেলের প্রথম দায়িত্ব হচ্ছে কি, প ঠিক করা, প্রথম দায়িত্ব কি, পটা ঠিক করা। রাসেল, প্রথম দায়িত্ব কি, কি ঠিক করা? Sir, পি। sir. হ্যাঁ, এটা ঠিক করতে হবে, অবশ্যই ঠিক করতে হবে, প্রথম কাজ হচ্ছে এটা। ওকে আচ্ছা। আর যারা শুনছেন, আমাদের হচ্ছে কি স্পিকিং এ আমি যত পারি ইনফরমেশন দিতে হবে, আমার যত পারি কি ইনফরমেশন দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। যেমন এখানে বলা ট্রাই করছে যে হচ্ছে তাদেরকে মানে কি একটা কিছু একটা কথা বলছিল, আমি হচ্ছে ভালোভাবে বুঝি নাই, সাউন্ড একটু কম আসে এই জন্য সপ্তাহে ভালোভাবে বুঝি। ব্রেক দেওয়ার কথা বলছি, হ্যাঁ ছুটির কথা সপ্তাহে, বলছে। হ্যাঁ হ্যাঁ সপ্তাহে কি ব্রেকদের কথা বলছে, হ্যাঁ ঠিক আছে, এটা হতে পারে।
তো আপনারা এখানে বলতে পারেন যে কি, আরেকটা চেষ্টা করবেন কি আপনারা নিজের মতো করে একটা ইউনিক অ্যান্সার দিতে। বুঝতে পারছেন? যেমন সবাই কিন্তু বলবে কি হ্যাঁ মাঝে মধ্যে ট্যুর দিতে, এটা কিন্তু খুব কমন অ্যান্সার হবে যে হচ্ছে কি এমপ্লয়ার্সদের হবে মাঝে মধ্যে ট্যুর দেওয়া, ব্রেক দেওয়া। এটা কিন্তু কি আমার মনে হয় সবাই কি এই ধরনের অ্যান্সার আপনারা কি ভাববেন। আপনারা যদি একটু ডিফারেন্ট টাইপের কিছু ভাবেন তাহলে হচ্ছে কি এক্সামিনার এটা ভাবতে পারে কি যে না, আপনার নিজস্ব একটা কি ওপিনিয়ন আছে। বুঝতে পারছেন? নয়তো ভাববে কি যে এটা জাস্ট আপনি কোথাও একটা পড়ছেন শুনছেন, ওই ওপিনিয়নটা কি আপনি দিচ্ছেন, আপনার নিজস্ব কোনো কি ওপিনিয়নটা কি আপনি দিতেছেন। আপনি যেন এটা বলেন যে হচ্ছে আমি মনে করেছি কি যে পারফরমেন্স বেসড হচ্ছে কি ভ্যাকেশন দিতে পারে। কেউ যদি হচ্ছে যে কি পারফরমেন্স বেসড হচ্ছে কি দিতে পারে, সাপোজ তাকে এনজয়মেন্টের জন্য কি অপরচুনিটি দিতে পারে, যে হচ্ছে কি হ্যাঁ কারো পারফরমেন্স ভালো, তখন তাকে কি করতে পারে এক্সট্রা হচ্ছে 2 ঘন্টা ছুটি দিতে পারে। যেমন দৈনিক, যেমন কেউ যদি হচ্ছে কি 10 ঘন্টার কাজ যদি কি 5 ঘন্টা করতে পারে, তাহলে বাকি 2 ঘন্টা তাকে কি করতে পারে ছুটি দিতে পারে, তাহলে রিল্যাক্স থাকতে পারে। এছাড়াও কি বলতে পারি যে মাঝে মধ্যে হচ্ছে কি পিকনিকের আয়োজন করতে পারে, তাই না? আপনি এই জিনিসগুলো হচ্ছে কি একটু ডিফারেন্ট ওয়েতে কি বলার ট্রাই করবেন, তাহলে হচ্ছে একটু ইউনিক দেখা যাবে। নয়তো হচ্ছে কি গতানুগতিক কি ব্যানাল, অথবা কি এটাকে কি বলে কমন প্লেস অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, ওকে দেখি এরপরে হচ্ছে বলেন দেখি, আহ কেউ একজন বলেন যে ডু ইউ টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্টস, ডু ইউ টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্টস, একটু বলেন কেউ, বলেন। সিয়াম, সিয়াম বলেন সিয়াম। Well, last time, last night, I told my friend, in I told my friend my achievement about my achievement. It was about my academic career and academic goals I was achieved in my HSC examinations and SSC examination. And the time the time he was appreciate me very much. I think আচ্ছা ওকে, ঠিক আছে। সিয়াম বলছে এটার জন্য ভালো, কিন্তু আমাদের হচ্ছে ইনফরমেশন অ্যাকচুয়ালি দেওয়া হয় নাই। বুঝতে yes, পারছেন? yes, আমাদের and হচ্ছে কি সবাইকে একটা জিনিস বলি, আপনি যাই বলবেন যত সেকেন্ড কথা বলেন যাতে ফুল অফ ইনফরমেশন হয়। যাই বলবেন আপনি কি ফুল অফ ইনফরমেশন হতে হবে। যেমন আপনি যে বলেন যে ডু ইউ টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্টস, যে Yes, জি আপনি বলেন দেখি আপনার মতো করে বলেন, রোমান আক্তার বলেন। yes, of course. I will tell my friends about my achievements because she will impress my achievements, and she will try heart and soul uh, to reach his goal. And স্যার এতটুকু। ওকে ঠিক আছে বলছে, আর কেউ বলবেন কিছু? Okay, sir. হ্যাঁ, Can I tell, sir? ইয়েস ইয়েস। Okay, sir. Yeah, if I have to answer the question, then I will prefer to take the answer no. Okay. So because I personally prefer not to tell anybody about my achievement, about my dream, about my goal, because there is something known as evil eyes, and it might be effect on me. So and I might not be able to. I might not be able to achieve my goal. That's why I personally not prefer to tell anybody about my achievement. If I achieve that, then I can tell anybody with proud that I have achieved that and I have done that very well, so that people or my friend get motivated by me, and then they individually try ওকে to ওকে achieve গুড। something in their life. আচ্ছা আপনার That's it. এখানে সাউন্ড আসে তো এই জন্য আমি আপনাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, রাসেল হোসেন আবারও বলি, একদম খুবই সিরিয়াস, নিয়ে খুবই সিরিয়াস হতে হবে, একদম খুবই খুবই সিরিয়াস হতে হবে। বুঝতে পারছেন? এটা প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে বলেন তো, আমাদের কোয়েশ্চেনটা ছিল কি ডু ইউ টেল ফ্রেন্ডস অ্যাবাউট ইউর কি অ্যাচিভমেন্টস, আপনার অ্যাচিভমেন্ট নিয়ে কি আপনি কি অ্যাচিভমেন্ট মানে কি অর্জন, অর্থাৎ কি সামথিং আই হ্যাভ অ্যাচিভড, নট কি সামথিং আই ওয়ান্ট। অ্যাচিভমেন্ট মানে কি সামথিং আই হ্যাভ অ্যাচিভড।
উনি বুঝতে প্ল্যান পারছেন? সম্পর্কে বলছে আর কি, ফিউচার প্ল্যান হ্যাঁ, সম্পর্কে বলছে। যে হচ্ছে যে কি যে না আমি আমার গোল সম্পর্কে কারো কাছে শেয়ার করবো না, এটা আমাদের কোশ্চেন কিন্তু অ্যান্সার হয় নাই। বুঝছেন? আপনার হচ্ছে স্পিকিং কিন্তু এগুলো কিন্তু কি খুবই একটা কমন প্রবলেম হতে পারে। আপনার কোশ্চেন করছে একটা বাট আপনার অ্যান্সার হয়ে যাবে কি আরেকটা। এটা হলে কিন্তু কি আপনাকে মার্ক দিবেন, আপনি অনেক ভালো বললেও কি আপনাকে মার্ক দিবে না। এর কারণটা হচ্ছে কি আপনাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি, আপনি যদি বলে কি যে মাই ফাদার্স নেম ইজ এক্স, তাহলে কি এটা কি আনসার হয়? হয় না। ওকে, আপনার এখানে বলা উচিত ছিল যে কি হ্যাঁ আমি কি আমার বন্ধুদের কাছে বলি। আপনি বলতে পারেন যে কি যে ইয়েস, মোস্ট টাইম আই শেয়ার মাই অ্যাচিভমেন্টস উইথ মাই ফ্রেন্ডস সো দ্যাট দে অলসো ফিল মোটিভেটেড। ফর এক্সাম্পল, when I achieved my GRE score, which is highly regarded as an outstanding score, then I disseminate it with my friends. Even I also shared it on my social media so that other friends also notice it and they also feel motivated how to prepare for GRE or how to expand their horizon for their future. আপনি এভাবে কি বলতে পারেন। বুঝতে পারছেন? আর একটা জিনিস হচ্ছে কি আপনি স্পেসিফিক এক্সাম্পল দেওয়ার ট্রাই করবেন যে হাউ ইউ শেয়ার সামথিং উইথ ইউর ফ্রেন্ডস, যে আপনি কি কিভাবে হচ্ছে কি আপনি শেয়ার করছেন। যেহেতু আপনি বলছেন হ্যাঁ আমি শেয়ার করি, আপনি স্পেসিফিক সিচুয়েশন দেখাবেন যে ইয়েস ইউ ডিড দ্য অ্যাক্টিভিটি ইন দ্য পাস্ট। আপনি কি একটা স্পেসিফিক কি সিচুয়েশন দেখাবেন উদাহরণ দিয়ে। এটা হলো যে কি আপনার আনসারটা কি আরো বেশি কি কানেক্টেড ফিল হয়, যে আপনি একদম রিয়েল লাইফের সাথে কি করছেন, কানেক্টেড করছেন। আচ্ছা, এরপরে দেখি বলেন কেউ একজন, হাউ ডু ইয়াংস্টার্স সেলিব্রেট দেয়ার বার্থডেজ? কেউ একজন অ্যান্সার দেন। হাউ ডু ইয়াংস্টার্স সেলিব্রেট দেয়ার বার্থডেজ? Nowadays, youngsters celebrate their birthdays with their friends and family. Also, if they doing job, then they uh, youngster attend birthday celebration with uh, his colleague. Uh, that's it. ওকে, আচ্ছা, এরপর আর কেউ অ্যান্সার দিবেন? The youngsters celebrate their birthdays with cake, um, candles, and their friends, sometimes in families or sometimes uh, in another place like. আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন, আমি কি আপনাদের হচ্ছে যখন গ্রামার পড়িয়েছিলাম তখন কিন্তু কি কয়েকটা গ্রামারের কথা আমি কি স্পেসিফিকলি কি বলেছিলাম, যে হচ্ছে এগুলো আপনার কি ট্রাই করতে হবে কি আপনার স্পিকিং রাইটিং এ ইউজ করার জন্য, যেমন কি অ্যাজ, বিকজ, ওকে, তারপর হচ্ছে ওয়াইল, ওয়েন, তারপর হচ্ছে কি অলদো, এরপর হচ্ছে কি ধরেন ডিসপাইট। ওকে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই কোয়েশ্চেন আমি চাইলে কিন্তু কি এরকম একটা কি ইউজ করতে পারি। আপনি যদি নিজ থেকে যদি ইউজ না করেন এই ধরনের গ্রামাটিক্যাল এক্সপ্রেশন, তাহলে আপনি দেখবেন কি আপনার কি প্রত্যেকটা সেন্টেন্সে একই রকম হয়ে যাবে, একদম একই রকম, আপনি কোনো গ্রামাটিক্যাল ভেরিয়েশনই কি আপনি দেখাতে পারবেন না। আপনি কিন্তু জানেন এস দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে, আপনি কিন্তু জানেন বিকজ দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে। আপনি চাইলে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু কি এরকম ভাবে শুরু করতে পারেন যে এস কি যে সেলিব্রেটিং বার্থডে ইজ নট ভেরি কমন, অথবা ইজ ভেরি কমন, আপনি যাই বলেন, অথবা বলতে পারেন যে কি যে অলদো আই নেভার সেলিব্রেটেড মাই বার্থডে, কে যে আই নো ভেরি ওয়েল হাউ আদার ইয়াংস্টার সেলিব্রেট কি ইট। আপনি এও বলতে পারেন, অথবা আপনি এটাও বলতে পারেন যে কি ওয়াইল ইন বাংলাদেশ সেলিব্রেটিং বার্থডে ইজ এ নিউ ফেনোমিনা, অথবা কি ওয়াইল ইন বাংলাদেশ সেলিব্রেটিং বার্থডে ইজ ভেরি আনকমন। কি বাট মোস্ট স্টুডেন্টস অথবা কি মোস্ট ইয়াংস্টার্স নাওএডেজ ট্রাই টু সেলিব্রেট ইট। তখন হচ্ছে কি আপনি কি আপনার মতো করে কি বলবেন। তাহলে আমাদের কি বলছি, আপনি মাঝে মধ্যে জোর করে হলেও কি কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি আপনি ইউজ করতে হবে টু শো সেন্টেন্স ভ্যারাইটি। আপনার সেন্টেন্স ভেরিয়েশন দেখানোর জন্য কি জোর করে হলেও কি আপনি কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি ইউজ করতে হবে। এরপর হচ্ছে কি আমি পরের কোশ্চেন, ডু ওল্ডার পিপল সেলিব্রেট ইন দ্য সেম ওয়ে? কেউ একজন অ্যান্সার দেন। ওল্ডার পিপলরাও কি সেম ওয়েতে কি সেলিব্রেট করে কিনা? I think they don't celebrate like this because most of our older people uh, are very conscious about Islamic
uh, Islamic, uh, Islamic regional regional Restrictions. restriction. Exactly. That's why they ignore that type of celebration. That's ওকে, it. ঠিক আছে। আর কেউ বলবেন? দেখি বলেন। আর কেউ বলবেন? আর কেউ বলবেন না? আরে ভাই রে ভাই, আপনারা তো দেখি তো অনেক আজব মানুষ, আপনারা কথাও বলেন না। সিয়াম, সিয়াম, আর আপনারা সবাইকে, রাসেল, রাসেল হোসেন আছেন? Ji, sir. হ্যাঁ হ্যাঁ, বলেন দেখি বলেন। Well, if I want to say something about that, the older people in our country, we see that they don't celebrate their birthday in the same way. But in some family, the family who is very rich family, and they respect their parents, so their children try to celebrate their birthday and try to give them some important gifts so that they can happy with them, and they can try to get the blessings from their parents by giving them gift. So it's very rare in our country. So আচ্ছা especially the older people, when they become old, they especially try to think about their hereafter life. They become connected with their Lord, because they might done so many wrong in their young life, so that's why they are not interested to actually celebrate আচ্ছা, their. ওকে ঠিক আছে। ওকে, বাট আমাদের আইএলটিসি কিন্তু কি এই ধরনের অ্যান্সার দেওয়া যাবে না, বুঝতে পারছেন? শাহ আলম ভাই, আপনাকে বলে আমাদের আইএলটিসি কিন্তু কি এরকম অ্যান্সার দেওয়া যাবে না, যে হচ্ছে তারা স্যার আমি এটার কারণে। বলি, হ্যাঁ বলেন বলেন, অবশ্যই জিজ্ঞাসা করা লাগবে না, আপনি বলবেন। not মানে necessarily older people tend to celebrate their birthday a more love হুম, in a low key and intimate manner compared to young celebrating the often prepare a small gathering with close family friends rather than extravagant. শেষ। Some may enjoy quick dinners, gifts, or spending quality time with loved ones. While social media sharing is less common, the focus is usually on sharing personal relationships. এতটুকুই। আচ্ছা, ওকে ঠিক আছে, সুন্দর। Well, older হুম, people do not celebrate in the same way like young people because of they have own lifestyle and they own their reputation in society. That's why they don't like to celebrate a festival like a child or youngster. It's a different it's a different fest when it's a birthday celebration. They would like to celebrate it on tradition, not only modern tradition. ওকে ঠিক আছে, বলছেন অনেকে Sir, হচ্ছে। there is হুম, হুম, there is adversities on celebrating older people birthdays. Uh, it varies on region to region, especially western part of the world. They do celebrate their older people birthday, and in this part of the world, in the subcontinent, uh, older people do not celebrate their birthdays as like youngster does. আচ্ছা, ওকে সুন্দর। ওকে আচ্ছা, তো হচ্ছে আপনারা নির্বাচনের পরে, নির্বাচনের আগে হচ্ছে অনেকে অ্যাক্টিভ ছিল, কিন্তু হঠাৎ করে নির্বাচনের পর আমি অনেকজনকে যারা নির্বাচনে আগে খুব অ্যাক্টিভ ছিল পাচ্ছি না, এরকম কয়েকজনকে হচ্ছে আমি কি পাচ্ছি না।
কেন হচ্ছে ওনারা নাই তাও জানি না। যাই হোক, আপনারা যে কয়েকজন আছেন ওনারা থাকলেই হচ্ছে কি এনাফ। ওকে, আচ্ছা। আব্দুর রহমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আব্দুর রহমান ভাই? নাই। আচ্ছা, আপনাদের হচ্ছে বলি লাস্ট, আপনারা কি করবেন, এই যে কোয়েশ্চেনগুলো কি করবেন, চ্যাট জিপিটি, সরি, এই যে ওয়েবসাইট থেকে, কি আমি ওয়েবসাইট ইতিমধ্যে গ্রুপে দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন। এই যে প্যারাফ্রেজিং গুলো কি প্র্যাকটিস করবেন। প্যারাফ্রেজিং কি অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। প্যারাফ্রেজিংটা কি প্র্যাকটিস করবেন। আমরা ইনশাল্লাহ লাস্ট আগামীকাল নেক্সট ক্লাসে কি ইনশাল্লাহ প্রথমবার মতো কি রিডিং শুরু করব। রিডিং শুরু করব প্রথম ক্লাস আগামীকালকে। আগামী নেক্সট ক্লাস কি ইনশাল্লাহ রিডিং থাকবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে হচ্ছে আমরা এখানে ক্লাস শেষ করি।